নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। এখন আরুর বাবা ডিউটি বেরিয়ে গেছে, আরু স্কুলেও বেরিয়ে গেছে। তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমি মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি। আজকে মন্দিরে কাজ শুরু হয়েছে, যদিও কয়েকদিন ধরেই হচ্ছে, আজকেও হচ্ছে। তো অনেকটা বেলাতেই আজকে চাটা বানানো হচ্ছে, কারণ মিস্ত্রিরাই বললো যে আরও দুজন আজকে আসবে একটু বেলায়, তখনই বৌদি চাটা করে দেবেন। তাই সবার একসাথে চা বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আজকে মন্দিরের চূড়ার কাঠ মারা হবে। ওই দেখুন বড় বড় বাঁশ দিয়ে সেই কাঠ মারার জন্য প্রস্তুতি চলছে। যাই হোক, এখন এবারে চূড়াটা কতটা উঁচু হবে, কতটা হাইট হবে, এইসব নিয়েই আলোচনা সারাদিন চলবে। তবে একটা জিনিস দেখে খুব মনটা ভালো লাগছে জানেন, অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। এইদিকে দেখুন একবার চিনি কিভাবে বসে আছে, কত রকম রঙ্গ তামাশা শিখেছে আজকে চিনিটা। এই দেখুন কেমন পায়ের ওপরে জোর করে চেপে বসে আছে, আবার এদিকে চলে আসছে, চুপচাপ খেলছে একা একা। চলুন আমি একটু ফল কাটি, এখন বাজে প্রায় 10:30 11টার মতো। একটু ফল খেতে হবে, একটু ফল কাটি। হঠাৎ দেখলাম গতকালে এই আপেলটা কেটেছিলাম একটু দাগি, তাই হাফটা বাদ দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আপেলগুলো এতটাই পাকা যে 2-1 দিন রাখার পরেই কেমন একটা দাগ এসে যাচ্ছে। যাক, আজকে আর লেবুটা মেশিনে ছলবো না, মানে রস বের করবো না, এরকমভাবেই খাবো। আর একটাই খাবো। আর সাথে একটা ডালিম দেখছি একটু পোঁচ ধরে গেছে, মানে একদিকটা একটু দাগ ছিল সেই কারণে। তো একটু সামান্যই হয়েছে যদিও, তাই ডালিমটাকে না রেখে ওটাকেই আজকে ভেঙে ফেললাম। আর আপেলটাও গতকাল থেকে ফ্রিজে ছিল, তাই ওটাকেও একটু বার করে নিয়েছি। আর সেই জন্য দেখছি অনেক কটা ফল হয়ে যাচ্ছে। তাই একটা লেবু কেটেছে, আর লেবুগুলোও না কাটলে নয়, লেবুগুলোও বড্ড পাকা, একদম হলুদ হয়ে গেছে গা। সেই কারণে সব রকমই অল্প অল্প করে আজকে নিয়ে নিয়েছি। চলুন এবারে বসে যাই খেতে। আর আরই আসলে বিকালে ওকে একটা আপেল কেটে দেবো। ও আবার এই লেবু বেদানা খুব একটা পছন্দ করে না, একটু আপেলটাই খায়। যাতে শশাটা খুব পছন্দ করে, কিন্তু তাকে শশাটা স্যালাডের মতো করে কেটে বেশ নুন লেবু দিতে হবে, তাহলে খাবে। এদিকে ফলটা খেয়ে উঠতে উঠতে আমার 12টা 12:30 বাজতে যায়। দেখছি ঘড়ির কাঁটা যেন কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। ছোটোবেলা এই কারণেই বলে। এদিকে চিনিকে আমি স্নানের জন্য জল দিয়ে দিয়েছি, ওর প্রায় একবার স্নান হয়ে গেছে, আর একবার বেচারি করবে দেখুন, ওই জন্য জলের কাছ থেকে সরছে না। চলে এসো মা, এবারে এর মধ্যে ঢুকে যাও আস্তে আস্তে, তারপর তোমাকে রোদে দিয়ে দেবো। এত সুন্দর কথা শোনে এখন চিনিটা না, বাধ্য হয়ে গেছে একদম যেন আমাদের। আজকে রান্না করেছিলাম কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল, আর একটু পালং শাক বড়ি দিয়ে চচ্চড়ি। এখন আর ওই বাবা কাঁচা টমেটোর ঝাল খেতে এত ভালোবাসছে, আর আমার তো দারুণ লাগে, তাই প্রায় দিনই এই হয়। আর আজকের এই সন্ধ্যাবেলায় একটু পালং শাকের পরোটা বানাবো ঠিক করেছি। তাই আরও 1 আঁটি পালং শাক নিয়ে এসেছিলো আর ওই বাবা, সেটাই আমি কাটছি পালং শাকের পরোটা বানাবো বলে। এই দেখুন পালং শাকের পরোটা আমি খুব একটা পছন্দ আমাদের কেউই করে না, তাও আজকে ইচ্ছা হলো, প্রতিদিন চচ্চড়ি ডালনা আর ভালো লাগছে না, একটু পরোটা বানিয়ে দেখি না কেমন হয়। তবে প্রতি বছর 1-8বার বানানো হয়, এবছরে এটাই প্রথম। তো পালং শাকটাকে আগে কেটে নিয়েছি, তারপরে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে একটু আদার টুকরো দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেবো। তবে একবার ভেবেছিলাম এটাকে একটু সিদ্ধ করে নিই, মানে একটু হাফ জল দিয়ে ভাপিয়ে নিলে তাও ভালো হতো। তারপর ভাবলাম যে জলটা আবার ফেলে দেবো, কি করব, তার থেকে এই ভালো, যা একটু বেটে নিই, তারপর একটু গরম করে নেব। তো চলুন কথা আর কাজ, আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখন তো আর হাতে বাটার কোনো গল্প নেই, চট করে মিক্সিতে দিয়ে ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন কি দারুণ হয়ে গেছে একটা। এবার এটাকে আমি একটু সসপ্যানে দিয়ে গরম করে নিই, কারণ ঠান্ডা দিয়ে আটাটা মাখালে, মানে ময়দাটা মাখালে যদি শক্ত হয় রুটিটা, সেই কারণে হালকা গরম করব। তাই এর মধ্যে একটু চিনি, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ এই এখনের পালং শাকটা আর কি, এটা তো দেশি পালং শাক একদম, যেটা উঠেছে সেই পালং শাক নয়, একটু ডাটা ডাটা হয়ে গেছে। তো এগুলো আগের ডাঙার পালং শাক বলে। তো যাক, এই পালং শাকগুলো খুব একটা মিষ্টি ভাব নেই, এগুলো একটু নোনতা ভাব, তাই একটু বেশি করে চিনি দিলাম, যাতে সুন্দর স্বাদটা আসে। মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা যাতে আসে। এই যে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে ময়দার মধ্যে একটু ময়মের জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর সবাই খাবে কি না খাবে তাই একদম অল্প করেই ময়দাটা আমি মাখাচ্ছি।
একটু সামান্য চিনি, নুন আর একটু কালা জিরে দিয়ে দিলাম স্বাদের জন্য। তো এটা জোন দিলেও ভালো হতো, বাড়িতে এই মুহূর্তে জোনটা বাড়ন্ত হয়ে গেছে। আসলে যখনই আনি জোন দেখি আরোহী প্রায় সময় দেখি সব সময় গালে জোন চিবোতে থাকে। আর এই করে করে 100-150 জোন ওই খেয়ে ফেলে মাসের পর মাস। তাই আর বাড়িতে জোনই আনা বন্ধ করে দিয়েছি, নাহলে আমি প্রায় সময় তখন জোন ফুটিয়ে জল খেতাম। কিন্তু এতটাই অতিরিক্ত ও জোনটা খেয়ে ফেলছে, যার জন্যে বেশ কিছুদিন বন্ধ রেখেছি। আর এই যে এইভাবে আস্তে আস্তে ময়দাটা সুন্দর করে মাখিয়ে ফেলছি। দেখুন একটু নরম নরমই রাখবো ভাবছি, কারণ যাতে একটু ডোটা সুন্দর হয় আর মাখা মাখা হয়। দরকার হলে একটু তেল দিয়ে দেবো ওপর থেকে, তা ভালো। এই যে মোটামুটি হয়ে গেছে আমার মাখা, কি দারুণ কালারটা এসেছে দেখুন একবার। তো এটাকে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। একটা থালা উপর থেকে চাপিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বেশ মিনিট 30-এর পরে আমি এসে এটাকে আস্তে আস্তে এরকমভাবে লেচি বানাতে শুরু করেছি। আর এর বাবাকে বললাম গরম গরম সবাই একটু পরোটাই খেয়ে নিই, আজকে আর তরকারি কিছু বানাবো না, আর সাথে একটু চা যদি ভালো লাগে তা বানিয়ে নেব। তো এইভাবেই আজকে পরোটাটা বানাচ্ছি। বেশি পাতলা করব না, একটু হালকা মোটা মোটাই করব। তাতে কেমন হয় দেখি, 2-3 রকম শেপেই বানাবো ঠিক করেছি, একটা গোল, একটা চৌকো, একটা কোনা, সব রকমভাবেই বানিয়ে দেখি কেমন কোনটা হয়। তো মোটামুটি এইভাবে কয়েকটা শেপ দিয়ে দিয়েছি। তবে এই পরোটার মানে শেপটাই সবাই বেশি পছন্দ করে, তো এটাই একটু বেশি বানাচ্ছি। আর তারপরে যেগুলো বানাচ্ছি সেগুলো কোনোটা গোল কোনোটা চৌকো। তো চলুন এবারে হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই। কেমন হয়েছে দেখুন, কালারটা তো দারুণ লাগছে, কিন্তু এতটা এরকম হালকা কালার থাকবে না। তেলে দেওয়ার পরেই কালারটা একটু ডিপ হয়ে আসবে, কারণ এর আগে আমি বানিয়ে দেখেছি, তখনই হয়তো একটু অপছন্দ লাগবে। এই কারণের জন্য অনেকেই করে কি, এই শাকের রসটা না ছেঁকে নেয়, তাহলে কালারটা অনেকটা হালকা সবুজ সুন্দর ভাবটা আসে। তবে আমি মনে করি যেরকমই হোক না কেন স্বাদটা আসা নিয়ে দরকার, তাই এইভাবেই করে নিয়েছি। বেশ সুন্দর ফুলছেও পরোটাগুলো। তো গরম গরম আশা করি খুব ভালোই লাগবে সবার খেতে। যাই বলুন, লুচি বা রুটি বা পরোটা আমাদের সবার চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। বলি তরকারি, কিন্তু চা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তবে তরকারি না হলে আবার একটু মুড়ি টুড়ি খাওয়া যায় না, এটা ঠিকই কথা। তবে আজকে যেহেতু সন্ধ্যাবেলা আরোহীর বাবা বেশ জোরদার টিফিনটা করে ফেলেছে, তাই নিজে থেকেই বললো তরকারি থাক, করতে হবে না। তো আমারও বেশ ভালো হলো, যেহেতু এটা একটা বানিয়েছি নতুন জিনিস, তো এটাই সবাই খাক আজকেরে তরকারি ছাড়াই। এই দেখুন কেমন ডিপ সবুজ হয়ে গেছে দেখেছেন, ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে, আর পুরো ময়দাটার মধ্যে পালং পুরো মাখা। তো চলুন একটু চা বসাই, ওরা না খেলেও আমি একটু চা দিয়েই খাবো আজকে। তো পরোটার চা নিয়ে চলে এসেছি গরম গরম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।